সম্মানিত হাজিরিন, সম্মানিত ছাত্ররা, আমরা কোরআনুল কারীমের যে মাস শাহরুর রমাদান, এই শাহরুর রমাদান চলছে, আমাদের রমাদান কারীম চলছে। এই কারীম কিভাবে নাজিল হলো, আমরা আমাদের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন। সিয়াম কেন ফরজ করেছেন? আমাদের পূর্ববর্তী যারা ছিল, অর্থাৎ সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর জীবনে কিন্তু এই সিয়াম ছিল। কারোর জন্য কম ছিল, কারোর জন্য বেশি ছিল, কারোর জন্য আশুরের রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার উম্মতের উপর যে রোজা ফরজ করা হচ্ছে সেটি সংখ্যা হচ্ছে 30 কিংবা 29টি। যেহেতু আরবি মাস, এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান, কখনো 30 হয়ে থাকে, কখনো 29 হয়ে থাকে। এই সিয়াম কেন দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে ইন্না কিংবা লামে তাকিদ ব্যবহার করেননি যে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা সিয়াম পালন করো, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। এজন্য আমরা আসুন মুত্তাকি সম্পর্কে আজকে দুই একটি কথা শুনি। যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে মুত্তাকি বলা হয়। এখন তাকওয়া 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 টিভিতে, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে অনেক এরকম আমরা আলোচনা শুনি, তাকওয়া তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া সম্পর্কে এরকম অনেক হাদিস রয়েছে, এর অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা সাধারণত জানি তাকওয়া মানে আল্লাহর ভয়। ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে ফিয়ার অফ গড। আমরা এই তাকওয়ার অর্থ বলতে পারি যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমিরুল মুমিনিন তাকওয়া কি? তিনি বলছেন আত-তাকওয়া আনিল খাউফিল জালিল ওয়াল আমালি বিত-তানজিল, এবং বলেছেন ওয়াল কানাআতু বিল কলিল ওয়া ইসতি'দাদ বির রাহিল। মানে হচ্ছে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, এবং হচ্ছে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিয়েছেন এর মাধ্যমে যেটাকে হালাল বলেছেন সেটাকে হালাল হিসেবে জেনে মানা, আর যেটাকে হারাম দিয়ে করেছেন সেটাকে হারাম হিসেবে তার থেকে বিরত থাকা। আরেকটি বিষয় বলেছেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এবং আরেকটি বলেছেন যে আখিরাতের প্রতি, আখিরাত যে আমাদের জীবনের শেষ ঠিকানা, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এজন্য এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব, আজকে আমাদের একাডেমিক আলোচনার চেয়ে আমি একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। তাকওয়া হচ্ছে এমন একটি বিষয় যেটি অন্তরে ধারণ করা হয়। নবীজি বলেছেন তাকওয়া হা হুনা হা হুনা। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। আমি বলতে পারি তাকওয়া হচ্ছে এমন একটি কন্ট্রোলার, তাকওয়া হচ্ছে এমন একটি গাইড, তাকওয়া হচ্ছে এমন একটি প্যারামিটার, অর্থাৎ জীবনের যাবতীয় গুনাহ থেকে যে আপনাকে ফিরিয়ে রাখবে, আপনাকে বলবে যে এটি হচ্ছে গুনাহ, তুমি একজন মুমিন, তোমার দ্বারা এটা করা সম্ভব না, তুমি এটি করতে পারো না। সেটি হচ্ছে তাকওয়া। সেই তাকওয়ার একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। বিখ্যাত একজন আলেম, বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন। তিনি যখন একটি সফরে গেলেন, সফরে যাওয়ার পর অবশ্যই তার জীবনে কিছু প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের আলোকে তিনি রাত যাপন করলেন। সেই এলাকার, সেই জেলার ডিসি সাহেবের পিএ সেই মন্ত্রী সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে স্যার, আজকে আপনি রাতের ডিনার কি কি খাবেন? ডিসি স্যার আমাকে পাঠিয়েছেন, আমাকে একটু মেহেরবানি করে মেনুটা বলুন। তিনি বললেন যে আমার সফর সঙ্গী যারা আছেন এবং তোমার ডিসি সহ যারা আছে, তারা যে খাবার খায় আমি সেটাই খাবো। বললেন যে স্যার, আপনি যেহেতু একটু ভিআইপি পারসন, আপনি একটু বলুন না আপনার জন্য আজকে রাতে কি কি খাবার আমি ব্যবস্থা করতে পারি। শেষে তিনি বললেন যে আমি তোমাদের আজকে এখানে যে কয়জন মানুষ খাওয়া দাওয়া করবে তাদের প্রত্যেকের খাওয়ার যে বিলটা, সেই বিলটা আমাকে জানাবে। তিনি বললেন না, এটা তো সরকারি রাষ্ট্রীয় সফরে আপনি এসেছেন, আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে এটার অর্থ পাবেন। বললেন যে না, আমি আমার নামে খাওয়ানোর জন্য তোমরা যে বিল করবে, যদি খরচ হয় 1000 টাকা, আগামীকালকে তোমরা এটাকে 1 লক্ষ টাকা বানিয়ে তোমরা যে দুর্নীতি করবে সেটি করার আমি তোমাদেরকে চান্স দিতে চাই না, বরং আমি আমার পকেট থেকে খরচ করে তোমাদেরকে খাওয়াতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং পরের দিন সফর শেষ করে
বিদায়ের পথে তিনি তার পিএসকে বললেন যে হ্যাঁ, গতকালকে তোমাদের যে খাওয়া দাওয়ার বিল হয়েছিল সেই বিলে পরিমাণটা কত? ঠিকই খোঁজখবর নিয়ে দেখলেন যে সেটি মানে ডাবল ফিগারে পৌঁছানি। তিনি তার পকেট থেকে সেই বিলটি পরিশোধ করে তারপরে তিনি তাদেরকে দিয়ে আসলেন এবং সেই পিএস সেদিন শিক্ষা করলেন। সেই পিএস ছিলেন একজন হিন্দু। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের একজন মন্ত্রী দেখেছি যে জীবনে আসলে তাকওয়া কি জিনিস এটি আমরা আজকে অনুধাবন করতে পারি। আরো ছোট্ট একটি উদাহরণ আমার কাছে আমার এই মুহূর্তে মনে পড়লো। তিনি একজন বিখ্যাত গবেষক ছিলেন এবং ইসলামী ব্যাংকের একজন শরিয়া কাউন্সিলের মেম্বার ছিলেন। তার কাছ থেকে একজন ব্যক্তি 10,000 টাকা ধার নিয়েছিল, আমরা যাদেরকে বলি কর্জে হাসানা। একজন ছোট ব্যবসায়ী, তিনি ফল বিক্রেতা, তিনি তার কাছ থেকে 10,000 টাকা দিয়েছিলেন। পরবর্তীতে তাকে ফেরত দেওয়ার যে নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট তারিখ তাকে ফেরত দিতে পারেননি। তিনি তার বাসার সামনে বসে ব্যবসা করতেন, বাসার একটু দূরে। আলহামদুলিল্লাহ, যিনি তাকে কর্জে হাসানা দিয়েছিলেন তিনি নির্দিষ্ট তারিখে ওই ব্যক্তি তাকে টাকাটা পরিশোধ করতে না পারার কারণে তিনি ওই পথ দিয়ে আর হাঁটেননি, অন্য পথ দিয়ে ঘুরে তিনি তার বাসায় যেতেন। কেন? শুধুমাত্র ওই ব্যক্তি তাকে দেখে টাকার কথা মনে হবে, তিনি মনে কষ্ট পাবেন, এই কারণে তিনি সেখান থেকে সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় দিয়ে তিনি বাসায় গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এটি হচ্ছে তাকওয়া। আজকে আমাদের এই যে দাড়ি, আমার যে টুপি, আমার যে পাগড়ি, এগুলো আমাদের তাকওয়ার বহিঃপ্রকাশ আমরা মনে করি আমাদের সে মহাদেশ, কিন্তু না। আমাদের তাকওয়া হতে হবে আল্লাহর ভয়, যে ভয় আমাকে রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে আল্লাহর ভয় জাগ্রত করবে, গুনাহ থেকে, জাহান্নাম থেকে আমাকে বিরত রাখবে। সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়ার অন্যতম আমার সিফাত সালা হতে পারে আমার ঘরের আমার যে স্ত্রী আছে সে বলতে পারে আমি কতটা মুত্তাকি, আমার গাড়ির ড্রাইভার সে বলতে পারে আমার কতটা তাকওয়া, আমি কতটা মুত্তাকি। এই জন্য আসুন আমাদের যে সিয়াম আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সেই সিয়ামের যে প্রকৃত সফলতা আমরা যেন সবাই প্রকৃত সফল হতে পারি, প্রকৃত মুত্তাকি হতে পারি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।